চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা তারাও তাদের কোনো কোনো দাবিতে আন্দোলন করছে। তার মানে বাংলাদেশে অভ্যুত্থানের পরে তিন ধরনের আন্দোলন হচ্ছে, পৃষ্ঠপোষকতায় প্রেতাত্মারা এবং সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা। এই বিষয়গুলো নিয়েই আমাদের উদ্বেগ জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি পরবর্তীকালে ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করছে। তারই ধারাবাহিকতায় গত 5 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 সহ সারা দেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে অগ্নিসংযোগ এবং চালানো হয়েছে। যেখানে সেখানে কোনো আওয়ামী লীগ নাই। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ওবায়দুল কাদের নাই। ধানমন্ডি 32-এ শেখ হাসিনা নাই। এবং যে সকল হামলা চালানো হয়েছে, কোনো আওয়ামী লীগের অস্তিত্ব নাই। আওয়ামী লীগ আসলে কোথায় আছে? আওয়ামী লীগ আছে সচিবালয়ে, পুলিশে, র্যাবে, বিজিবি সহ সরকারের সকল আওয়ামী লীগের সুবিধা বহাল হয়েছে। এবং এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সুবিধাবাদীরা এবং মুজিববাদী সৈনিকরা আছে। আপনারা উপদেষ্টা ফারুকী সাহেব, তিনি গত 7ই আগস্ট তার ফেসবুকে পোস্ট করেছিলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দায়িত্ব হবে ধানমন্ডি 32-এর প্রদর্শন করা। আমরা এই উপদেষ্টা পরিষদের মুখ থেকেই আমরা বিপ্লবী বয়ান শুনছি, যেখানে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুজিববাদী সৈনিক বশির আহমেদ, আলী ইমাম মজুমদার এবং এদেরকে উপদেষ্টা পরিষদের জায়গা করে দেওয়া হচ্ছে। অন্যদিকে মুজিববাদের বিরুদ্ধে ব্যাপক বয়ান তৈরি করা হচ্ছে। কিসের নমুনা আপনারাই বলেন? গণঅভ্যুত্থানের 6 মাস পরেও সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা দুর্বলতার বহিঃপ্রকাশ। একদিকে সরকারের কোন কোন উপদেষ্টা এই ভাঙচুরকে উৎসব হিসেবে উপভোগ করার আহ্বান করেন। একদিকে এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে ইন্ধন যোগান, অন্যদিকে কেউ কেউ বলেন থামুন থামুন। উপদেষ্টারাও বলছেন, আবার নেতা বলছেন। এগুলো গণঅভ্যুত্থানের সাথে বা এই সরকার গঠিত হওয়ার পরে যদি তাহলে প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না। জনগণের ক্ষোভের হিসেবেই আমরা আন্তর্জাতিক কমিউনিটি এবং